আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন এন্ড প্রজেক্ট আপলোড। প্রজেক্ট ক্রিয়েশনটা হচ্ছে মূলত আপওয়ার্কে আমরা গিগ তৈরি করব। যেটা ফাইবারের গিগ সেটা আপওয়ার্কের প্রজেক্ট, যার কারণে হচ্ছে আমরা আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন নাম দিয়ে তৈরি করতে হবে। আচ্ছা, আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমাদেরকে ছোটখাটো কিছু রুলস ফলো করতে হবে। রুলস কি? রুলস হচ্ছে প্রজেক্টের মধ্যে যখন রিসার্চ করবেন কোথাও আওয়ার, উইক, আস এই ধরনের কোনো লেখা যাবে না প্রজেক্টের ভেতরে। কারণ এজেন্সি টাইপ কাজ করতে গেলে এই ওয়ার্ড গুলো অনেকে লিখে থাকে। বর্তমানে এই ওয়ার্ড গুলো হচ্ছে প্রহিবিটেড বা নিষিদ্ধ। এগুলো লিখলে হচ্ছে আপওয়ার্কে আপনাদের প্রজেক্ট গুলোকে রেস্ট্রিক্টেড করে দিবে বা হচ্ছে সাসপেন্ড করে দিবে। আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করার সময় ঠিক ফাইবারের মতোই আমরা কোনো প্রকার কোনো কপি পেস্ট করতে পারবো না। যেহেতু কপি পেস্ট করতে পারবো না, সেহেতু হচ্ছে আমাদেরকে প্রজেক্টের ডেসক্রিপশন গুলো ম্যানুয়ালি লিখতে হবে। আপওয়ার্কেও হচ্ছে আমরা জিরো লেভেলে 7 থেকে 10টা প্রজেক্ট আপলোড করতে পারি এবং বিভিন্ন টপিক অনুযায়ী বা বিভিন্ন টপিকের উপর। আপওয়ার্কের প্রজেক্ট গুলো পাবলিশ করলে সাথে সাথে আপনাদের প্রজেক্ট গুলো অ্যাপ্রুভ হবে না, এবং ইমেল করলেও হচ্ছে সাথে সাথে ইমেলের রেসপন্স করবে না। আপওয়ার্কের প্রজেক্ট গুলো ম্যানুয়ালি তাদের সার্ভার থেকে ম্যানুয়ালি এআই এর মাধ্যমে হচ্ছে দেখে দেখে অ্যাপ্রুভ করা হয়, যার কারণে আপওয়ার্কের এক একটা প্রজেক্ট অ্যাপ্রুভ হতে মিনিমাম 4 থেকে 5 দিন সময় লাগে। যদি আপওয়ার্কের প্রজেক্টে কোনো প্রকার ভুল বা হচ্ছে কোনো প্রকার প্রবলেম তারা পায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ইমেইলের মাধ্যমে আপনাদেরকে মেনশন করে বলবে, অথবা হচ্ছে প্রজেক্টের মধ্যেই পেন্ডিং কেন সেটা বলে দিবে, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে আপওয়ার্কের প্রজেক্ট গুলোকে এডিট করে কাজ করে নিতে হবে। তো চলেন আমরা আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েশনটা দেখি, কিভাবে আমাদেরকে আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। যে কেউ একজন ল্যাপটপ বা পিসিতে থাকলে স্ক্রিনটা শেয়ার করুন। ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে। আপনার আপওয়ার্ক প্রোফাইলে যাবেন। এখন আমি কাজ করতেছি। আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমাদের সবাইকে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমাদের সবাইকে প্রজেক্টে গিয়ে প্রজেক্ট অ্যানালাইসিস করতে হবে বা প্রজেক্ট রিসার্চ করতে হবে। আমরা লিড জেনারেশন রিলেটেড প্রজেক্ট ক্রিয়েট করব, যার কারণে প্রজেক্টের মধ্যে ক্লিক করে লিড জেনারেশন লিখে সার্চ করব। সার্চ করানো মাত্রই হচ্ছে আপওয়ার্কের যত প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। মোটামুটি কয়েকটা প্রজেক্ট আমরা কিছু ট্যাবে ওপেন করে নিই।
আচ্ছা, জুমের বারটা উপর থেকে ক্লিক করে একটু নিচে নামায় দিন। আর কয়েকটা প্রজেক্ট ওপেন করুন। এখানে খুবই প্রবলেম করতেছে, নেট স্লো, ক্লিক করতেছে, কাজ করতেছে না। আচ্ছা, আমি আমারটা থেকেই দেখাই আপনাকে। লিড জেনারেশন লিখে সার্চ করি। কিছু ট্যাবে ওপেন করে নিলাম, আমাদের প্রজেক্ট গুলো রিলোড হয়ে আসুন, বিভিন্ন মানুষের প্রজেক্ট দেখবো। প্রথমে আমাদের মেইন ড্যাশবোর্ডে আসি, রেজাল্টের। এখান থেকে আপওয়ার্কে যাই, বা হচ্ছে ফাইন্ড ওয়ার্ক থেকে, মাই প্রজেক্ট ড্যাশবোর্ডে চলে যাবে। মাই প্রজেক্ট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে এখানে ক্রিয়েট প্রজেক্ট লিখতে বলছে। ক্রিয়েট প্রজেক্টের মধ্যে ক্লিক করি। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে প্রজেক্ট টাইটেল লিখতে বলছে। তো এখানে আমরা যদি বিভিন্ন প্রজেক্ট গুলো দেখি, ইউইল গেট বা হচ্ছে ইউইল পর্যন্ত এটা ডিফল্ট ভাবে আমাদের থাকে, ইউইল গেট পর্যন্ত ডিফল্ট ভাবে থাকে। এবং তারা কি কি পাবে আমাদের কাছ থেকে? লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন এক্সপার্ট অথবা লিড। আমরা একই সাথে হচ্ছে পজিটিভ কিওয়ার্ড গুলো এখানে বসাই। লিড জেনারেশন লিস্ট বা ইমেল লিড লিস্ট, ইমেল লিড বিল্ডিং, বিটুবি প্রসপেক্ট লিস্ট, লিড জেনারেশন, এক একজন এক এক ভাবে লিডস এর নামগুলো দিচ্ছে। তাহলে হচ্ছে আমরা আমাদের মতো করে একটা টাইটেল লিখি, বিটুবি লিড জেনারেশন, তারপরে হচ্ছে টার্গেটেড লিড জেনারেশন, তারপরে হচ্ছে প্রসপেক্ট ইমেল লিস্ট। আর এখানে যে বারটা দিচ্ছি এটা ব্যাকস্ল্যাশ, শিফট চেপে ধরে ব্যাকস্ল্যাশ প্রেস করবেন, বারটা চলে আসবে। টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পরে হচ্ছে আমাকে ক্যাটাগরির মধ্যে ফেলতে বলছে। ডিফল্ট ভাবে মার্কেটিং এবং লিড জেনারেশন বলছে। প্রত্যেকটা গিগে যদি আমি উপরে যাই, তাহলে হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, পিআর এবং লিড জেনারেশন, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ। তবে
আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েশন করার সময় আমরা ক্যাটাগরি এবং সার্ভিস টাইপটা পাবো, মানে ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ। সাব ক্যাটাগরিটা আমাদেরকে শো করে না। সাব ক্যাটাগরিটা যখন আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভ হবে তখন গিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং পিআর এর মধ্যে দিয়ে দেখাবে। ঠিক আছে? তো লিড গুলো, প্রজেক্ট গুলো হচ্ছে আমরা দেখলাম। আমরা আমাদের প্রজেক্টে চলে আসি, আমাকে এখানে লিড জেনারেট মার্কেটিং এবং লিড জেনারেশন বলছে, অথবা হচ্ছে ব্রাউজ অল ক্যাটাগরি থেকে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারি। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে মার্কেটিং এন্ড মার্কেটিং। তাহলে আমরা মার্কেটিং এ আসি, মার্কেটিং এ আসার পরে হচ্ছে আমাকে আর একটা ক্যাটাগরি ন্যারো ডাউনেও ক্যাটাগরি বলছে, সিলেক্ট করি। সিলেক্ট করার পরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর নামে একটা অপশন ছিল। ডোমেইন রিসার্চ, ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, লিড জেনারেশন বলতেছে। আমি যদি নিচে আরো আসি, আমাকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং পিআরটা দেখাচ্ছে। লিড জেনারেশন আমার সার্ভিস টাইপ দিয়ে সেভ করি। আমাকে ডিফল্ট এখানে যে জিনিসটা দেখিয়েছিল সেটাই চলে আসে। মার্কেটিং এবং লিড জেনারেশন। প্রজেক্ট অ্যাট্রিবিউটস, প্রজেক্ট অ্যাট্রিবিউটসটা হচ্ছে আমি কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি বা হচ্ছে কাজ করব। এটা অপশনাল। 20টা টপিক আমি সিলেক্ট করতে পারি, আবার এখানে না করলেও কোনো সমস্যা নাই। তো অ্যানালাইসিস যেহেতু করব, এটা ইন্ডাস্ট্রি টাইপটা হচ্ছে এখানে বলে দিচ্ছি। অনেকের ক্ষেত্রে পাবেন, অনেকের ক্ষেত্রে পাবেন না। এখানে দুইটা, পরেরটাতে আসি, এখানে একটা, পরেরটাতে আসি, এখানে অনেকগুলো দেওয়া। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা কোন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছি। ফ্যাশন অ্যান্ড বিউটি, রিয়েল এস্টেট, তারপরে হচ্ছে রিটেল অ্যান্ড কনজিউমার গুড, তারপর ফুড অ্যান্ড বেভারেজ, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, আমাদের মতো করে কয়েকটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম। অ্যাড করার পরে ইন্ডাস্ট্রি টাইপটা অ্যাড করে নিচে চলে আসবো। সার্চ ট্যাগ, সার্চ ট্যাগটা একটু স্ক্রল করে নিচে আসি, আমাদেরকে সার্চ ট্যাগ দেখাতে পারে। এখানে কোনো সার্চ ট্যাগ দেখাচ্ছে না। ঠিক আছে? পরেরটাতেও আসি, আমাকে এখানেও কোনো সার্চ ট্যাগ দেখাচ্ছে না। আচ্ছা, যদি না দেখায়, আমরা ফাইবার কুইক ভিউতে কিছু সার্চ ট্যাগ দেখেছিলাম, ওখান থেকে ফাইবারের যে ট্যাগ গুলো ব্যবহার করেছি সেম ট্যাগ গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তো বসাই দিচ্ছি B2B, লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং বা হচ্ছে ইমেল লিখেছি, ইমেল লিস্ট, প্রসপেক্ট লিস্ট, এবং আরেকটা দিতে পারি বিজনেস লিস্ট নামে কোনো ওয়ার্ড নাই, তাহলে হচ্ছে বিজনেস লিস্ট দিয়ে এন্টার করব। আমার 5টা ট্যাগ এখানে বসে গেছে এবং এখানে 5টা ট্যাগের বেশি আমি কোনো ট্যাগ বসাতে পারবো না। সেভ এন্ড কন্টিনিউ দেই, সেভ এন্ড কন্টিনিউ দিলে হচ্ছে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। প্রাইসিং, প্রাইসিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে আমরা বেসিক এবং হচ্ছে প্রজেক্টের ড্যাশবোর্ড বা ডিটেলসটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি। অনেকের ক্ষেত্রে আবার টাইটেল এবং এই ডেসক্রিপশনটা থাকে না। 100 টার্গেটেড প্রসপেক্ট লিস্ট এবং ডিটেলস, ফিচার প্যাকেজ, স্টার্টার, এই যে দেখেন এখানে হচ্ছে ডেসক্রিপশন দেয় না আমাকে। যদি না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে রিমুভ কাস্টম টাইটেল এন্ড ডেসক্রিপশন দিলে এই দুটো আমাকে দেখাবে না। আর যদি দিতে চাই তাহলে হচ্ছে অ্যাড ক্লিক করে দিতে পারি। স্টার্ট, সিলভার, তারপর একটা হচ্ছে গোল্ড, গোল্ড, পরেরটা হচ্ছে ডায়মন্ড প্যাকেজ। সিলেক্ট করি। কাস্টমের মধ্যে 80 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হচ্ছে ইউ উইল গেট, কতগুলো লিড নিয়ে হচ্ছে আমি প্যাকেজিংটা তৈরি করছি সেই প্যাকেজিংটা দিতে পারি। 100 টার্গেটেড লিড উইথ নেম,
জব টাইটেল, কোম্পানি নেম, ইমেল, ওয়েবসাইট। ওকে, কোম্পানি নেমটা পুরো কেটে দিন। ইমেল, ওয়েবসাইট, এতটুকু পর্যন্ত হচ্ছে দিচ্ছি, ঠিক আছে? অথবা জবটা কেটে দিই, টাইটেল পর্যন্ত থাকে। টাইটেল, কোম্পানি, ইমেল, ওয়েবসাইট, এবং সর্বোচ্চ হচ্ছে লোকেশনটা কি আসবে না, আসবে না, ওয়েবসাইট পর্যন্ত থাকে। আরো কিছু বায়াতে লিখে আনি, সেম জিনিসটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে বসাচ্ছি। 100 জায়গায় হচ্ছে 500 লিড দিব, আর এখানে 100 জায়গায় হচ্ছে 1000 লিড, বা আমরা 100, 250, 500 যে যেভাবে ক্রিয়েট করি কোনো সমস্যা নেই। আচ্ছা, কতদিনে ডেলিভারি দিবেন? আচ্ছা, প্যাকেজিং এর মধ্যে ইউজুয়ালি হচ্ছে 100 লিডস একদিনের মধ্যে ডেলিভারি দিবে একটা, 100 লিডস একদিনে ডেলিভারি দিবে। এখানেও হচ্ছে 100 লিড একদিনের মধ্যে ডেলিভারি দিবে, 100 লিড 2 দিনে ডেলিভারি দিবে, 100 লিড একদিন। 500। এবারে সবাই একই রকম কাজ। প্রজেক্টে আসি, প্রজেক্টে আসার আগে আমি আবার হচ্ছে একটু মার্কেটে যাই। এখানের মধ্যে ক্লিক করে গেছে। এখানে ছোট একটা জিনিস খেয়াল করবেন, যারাই লিড জেনারেশন রিলেটেড কাজ করছে বা সার্ভিস দিচ্ছে, প্রত্যেকের বাজেট দেখবেন। সবাই এভারেজ একটা রেটে কাজ করে, $25, $25, $25, সে $39 বা $40 কাজ করে, $30, $20, $25, $25, 25, 25, 25, মার্কেটিং এর জন্য $2 কমাই দিতে। আচ্ছা, এভারেজ আমরা কত কত ডলার দেখতে পারতেন? যদি হিসেব করি আমরা এভারেজ কত ডলার পর্যন্ত দেখতে পারি? 25। 25। আপওয়ার্কে একটা স্ট্যান্ডার্ড মানে কাজ করা হয়। ফাইবারে আমরা $10 কাজ করি, $5 কাজ করি, $500 কাজ করি। তো ইউজুয়ালি হচ্ছে স্টার্টার প্যাকেজ, মানে প্রথম প্যাকেজটাতে ফাইবারে যে কাজগুলো হয় দেখা যায় যে ম্যাক্সিমামই প্রথম কাজটা 100 লিড বের করে দিবে $10 বা $5 বা $15 বল। কিন্তু আপওয়ার্কে এই ধরনের কাজ করে না। আপওয়ার্কে সবাই একই ক্যাটাগরিতে একই প্রাইসিং এ কাজ করে, হয়তো দুই একটা প্রজেক্টের মধ্যে দেখতে পারবেন যে $1, $2 বা $5 কম বেশি। এখানে সবার সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। আপনি কম দেন তাতে কোনো সমস্যা নাই, বাট একই তালে কাজ করা বেটার। তো আমরা ডেলিভারি টাইমটা এখানে হচ্ছে 100 লিড একদিনে ডেলিভারি দিব, 500 লিড 3 দিনে, 1000 লিড 5 দিন, আমাদের মতো করে দিলাম। আচ্ছা, রিভিশন, বায়ার যখন আমাদের কাছ থেকে এই কাজটা বুঝে নিবে, বুঝে নেওয়ার পরে বায়ার হয়তো কোনো কিছু অ্যাড করতে চাইবে বা কোনো কিছু রিমুভ করতে চাইবে, আমরা রিভিশন বায়ারদেরকে দিয়ে থাকি। না দিলেও কোনো সমস্যা নাই, এটা ব্ল্যাঙ্ক রাখলেও কোনো সমস্যা নাই। এখানে আসেন, নাম্বারস অফ লিড, নাম্বারস অফ আওয়ার্স অফ ওয়ার্ক, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, রিভিশন। আচ্ছা, নাম্বার অফ রিভিশন, সে 100 লিডে 2টা রিভিশন দিবে, 500 লিডেও 2টা রিভিশন, 1000 লিডেও 2টা রিভিশন। এখানে হচ্ছে 100 লিডে 3টা রিভিশন,
500 লিডেও 3টা রিভিশন, 1000 লিডেও 3টা রিভিশন। রিভিশন ডাজন্ট ম্যাটার, রিভিশন সব সময় হচ্ছে বায়াররা নিয়ে থাকে, ঠিক আছে, এটা অপশনাল। তো আমরা আমাদের প্রজেক্টে 100 লিডে আমরা 100 লিডে 2টা রিভিশন দেই, 500 লিডেও হচ্ছে 2টা রিভিশন, আর 1000 লিডে হচ্ছে আমি আপাতত 3টা রিভিশন দিচ্ছি বায়ার দিতে। নাম্বার অফ লিড, নাম্বার অফ লিডস হচ্ছে আমি 100 লিডস এর কথা বলেছি, 100টা লিডসই দিব। 500 লিডস বলেছি, 500টা লিডসই দিব। এবং 1000 লিডস বলেছি, 1000 লিডসই দিব। এই সকল ড্যাশবোর্ডে কোনো কিছু যদি না বুঝি তাহলে হচ্ছে প্রত্যেকটা ড্যাশবোর্ডের উপরে মাউস কার্সর রাখেন, অথবা হচ্ছে মাউস কার্সর নিয়ে যান। এখানে ডাটা ইনপুট করা হয়ে গেছে, যার কারণে হচ্ছে দেখাচ্ছে না। ঠিক আছে, মাউস কার্সর রাখেন, মাউস কার্সর রাখানো মাত্রই হচ্ছে পাশের ট্যাবে আমাকে বলে দিন কি কি জিনিস আমরা চাচ্ছি। আপনার প্রিভিশনের মধ্যে আবার দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, দেন নাম্বার অফ কোল্ড কল, নাম্বার অফ ইমেল সেট, এগুলো হচ্ছে যারা ইমেল মার্কেটিং করে তারা এই সার্ভিস গুলো দিয়ে থাকে। তবে আমাদের এখানে কোথাও কোনোটাতে আমরা নাম্বার অফ ইমেল মার্কেটিং এই যে এই একটা লিস্ট এর মধ্যে পাচ্ছি নাম্বার অফ ইমেল সেট, মানে 100টা লিড বের করে দেওয়ার পরে বায়ারের হয়ে ইমেল মার্কেটিং 5টা 100টা ইমেল সে সেন্ড করে দিবে তার কাজের উপর। এবং তার কাজের রেট যদি হিসাব করি অন্যান্য থেকে একটু বেশি হবে, 500টা লিস্টের জন্য হচ্ছে $108। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নাম্বার অফ কোল্ড কল এবং ইমেল সেন্ড এগুলো সার্ভিস দিব না। আমাদের হচ্ছে নাম্বার অফ আওয়ার, নাম্বার অফ আওয়ার ইউ ওয়ার্ক ইউ উইল প্রোভাইড, এটা হচ্ছে আমি একদিনে তার এই লিড গুলো বের করতে, 100টা লিড বের করতে আমার কত ঘন্টা সময় লাগতে পারে। একদিনে 3 ঘন্টা 100টা লিস্টের জন্য, বা হচ্ছে 4 ঘন্টা একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর করে দেখবে। 500টা লিস্টের জন্য 20 ঘন্টা 3 দিন, অথবা হচ্ছে আমি 8 ঘন্টা সময় 10 ঘন্টা সময় দিচ্ছি। আর 100 লিড যেহেতু 5 দিনে 5 দিনে ডেলিভার করব, তাহলে হচ্ছে 1000টা লিডস এর জন্য আমার সময় লাগতে পারে মিনিমাম 24 আওয়ার, মানে একদিন সময় লাগবে। 5 দিনে টোটাল মানে 24 ঘন্টা সময় লাগতে পারে। ঠিক আছে, আমরা নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্কটা অ্যাড করে দিব। দেন স্ক্রল করে নিচে আসি, আমাদের প্রত্যেকটা লিডই ফরম্যাটিং এন্ড ক্লিন আপ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট সেটিং আমরা করি না, লিড নার্চারিং আমরা করি না। অ্যাপয়েন্টমেন্ট সেটিং হচ্ছে ওই যে ইমেল মার্কেটিং করবে এবং ইমেল মার্কেটিং এর পরে 100 লিডস এর মধ্যে 50টা ক্লায়েন্ট হচ্ছে হয়তো বায়ারের জেনারেট হতে পারে, বা 60 থেকে 70টা ইমেলের ব্যাক আসতে পারে, এবং তাদের সাথে হচ্ছে বায়ারের একটা মিটিং অ্যাপয়েন্টমেন্ট মিটিং করাই দিবে। সেটা হচ্ছে ইউ উইল গেট সেট আপ মিটিং অন ক্লায়েন্ট বিহাফ, ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবে হচ্ছে মিটিং করে দিতে হবে। লিড নার্চারিং, কাস্টমার টু বিল্ড রিলেশন, বায়ারের হয়ে হচ্ছে আপনি বায়ারের সাথে বায়ারের প্রজেক্ট রিলেটেড কাস্টমারের সাথে একটা রিলেশন বিল্ড আপ করে দিবেন। তো যেহেতু আমরা ইমেল মার্কেটিং এর কাজ করি না, তার মানে হচ্ছে আমরা এই দুটা সার্ভিস কোনোভাবেই দেই না। আচ্ছা, 100টা লিস্টের জন্য আমি কত ডলার চার্জ করতে পারি? $25 দিচ্ছি, অথবা হচ্ছে বিগিনার হিসেবে $20। 500টা লিস্ট $100, তাহলে হচ্ছে আমার 1000টা লিস্টে কত ডলার হতে পারে? $200। এখন আমি $200 জায়গায় মার্কেটিং এর জন্য হচ্ছে 180 বা $190 দিচ্ছি। আর এখানে ডলার প্রাইসিংটা হচ্ছে 5 করে বাড়বে, $191, $92, বা হচ্ছে $1-2, এক এক থেকে $4 পর্যন্ত হচ্ছে আমরা টোটালি ইনপুট করতে পারি, এবং ভাঙতি $0.5 পর্যন্ত হচ্ছে ইনপুট করতে পারি। সব হচ্ছে সলিড নাম্বার, 5, 10, 15, 20, 25 এভাবে করে হচ্ছে বাড়বে। প্রাইসিংটা হচ্ছে আমরা বসাবো। চুজ এক্সট্রা অ্যাড-অনস, ফার্স্ট ডেলিভারি লাগবে। ফার্স্ট ডেলিভারিতে হচ্ছে স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সটা দেখা, যেহেতু আমরা 100 লিড একদিনে বের করে দিব, যার কারণে হচ্ছে আমাকে স্টার্টার প্যাকেজটা দেখাচ্ছে। স্ট্যান্ডার্ডটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সটা দেখাচ্ছে, যেটা হচ্ছে গোল্ড এবং ডায়মন্ড দিয়ে বলছে।
500 লিড 3 দিনের কাজ সে 2 দিনে করায় নিতে চাচ্ছে, সেক্ষেত্রে আমি কত ডলার চার্জ করতে পারি? তার কথা, সে আমাকে $30। 5 দিনের কাজ সে যদি আমার কাছ থেকে 3 দিনে করায় নিতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে এক্সট্রা $50 পে করবে। অথবা হচ্ছে আমি প্যাকেজিং সেট করার জন্য হচ্ছে $60, তাহলে হচ্ছে ইন টোটাল 3 দিনে সে আমাকে $250 পে করবে। এডিশনাল ডিভিশন অ্যাড করব না, এডিশনাল লিডস অ্যাড করব না, এগুলো অটোমেটিক্যালি হচ্ছে আমাদের কাছে চলে আসবে। বায়ারের যদি কাস্টম কোনো লাগে, যে হচ্ছে বায়ারের কথার কথা 1000 লিড লাগবে না, বা 500 লিড লাগবে না, বা 100 লিডও লাগবে না, ভাঙা একটা লিড লাগবে, যে হচ্ছে তার 200 লিড লাগতে পারে, হয়তো 600 লিড লাগতে পারে, অথবা 1200 লিড লাগতে পারে, বা 5000 লিড লাগতে পারে, 2000 লিড লাগতে পারে। প্রত্যেকটা সময় এগুলোকে প্রত্যেকটা গিগে কাস্টম অর্ডার করা যায়, এবং ওটা বায়ার করতে পারে এবং আমরাও করতে পারি। যখন নক আসে তখন এগুলো আমরা করে থাকি। তো আমরা এগুলো কোনো কিছু অ্যাড করব না, এডিশনাল আওয়ার্স অফ ওয়ার্ক এটাও দরকার নাই, শুধু এক্সট্রা ফাস্ট ডেলিভারিটাই বেশি কাজে দেয় বা হচ্ছে বেশি ব্যবহার হয়ে থাকে। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে যাচ্ছি। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে আসার পরে হচ্ছে প্রজেক্টের ইমেজ দিতে বলবো। এখন প্রজেক্টের ইমেজটা হচ্ছে আমাদের ইওর গাইড ক্লিক করি, এই যে 1000x750 পিক্সেল সাইজের ছবি দিতে হবে, ঠিক আছে? এবং মিনিমাম 10 এমবির ভিতরে জেপিজি এবং পিএনজি সাইজের ছবি দিতে হবে, 4:3 অ্যাসপেক্টের রেশিও, মানে 2:1 এভাবে আর কি। 1000 পিক্সেল এবং 750 পিক্সেল সাইজের ছবি দিতে হবে। ছবির অথবা হচ্ছে ভিডিও যদি হয়, 90 সেকেন্ডের একটা ভিডিও এবং মিনিমাম 100 এমবির ভেতরে হতে হবে। স্যাম্পল ডকুমেন্ট এখানে হচ্ছে যে লিড গুলো কালেক্ট করি, সেই লিড গুলোর একটা ফাইল বা ছবি পিডিএফ ফাইল আমাকে আপলোড করতে হবে। তো ছবি আপলোড করার জন্য হচ্ছে আমরা ক্যানভাতে চলে যাব, টুলসে আসি, ক্যানভাতে যাই, কাস্টম সাইজে আসি, 1750, 1750। আপওয়ার্কের ব্যানার ইমেজ বা গ্যালারি ইমেজ তৈরি করার ক্ষেত্রে হচ্ছে প্রজেক্টে যখন আমরা অ্যানালাইসিস করি, তখন দেখবেন যে হচ্ছে সবার প্রজেক্ট গুলো খুব সিম্পল হবে, বা সিম্পল ব্যানার ইমেজ। ফাইবার থেকে হচ্ছে এই প্রজেক্টের ইমেজ গুলো খুব ডিফারেন্ট এবং হজবরল কোনো কিছু থাকে না, ঠিক আছে? এই ধরনের সিম্পল ইমেজ তারা ব্যবহার করে। সার্চ করলাম, সার্চ করে একটু নিচে আসি, প্রিমিয়াম যে কোনো একটা ছবি নিতে পারি। দেন এটা খুব কমনলি হচ্ছে আমি ব্যবহার করি, একটা ডায়াগ্রাম, লিড জেনারেশন, লিড জেনারেশন,
লিঙ্কডইন লিড জেনারেশন হবে স্প্রেডিং ডাটা এন্ট্রি এবং হচ্ছে বিজনেস লিড। এখানে টপিক লিখতে বলতে আমরা টপিকটা লিখি grow your business with lead generation style। মোটামুটি একটা ডায়াগ্রামের মতো সুন্দর একটা প্যানোরামা তৈরি হয়ে গেল। শেয়ারের মধ্যে আসি, ডাউনলোডের মধ্যে যাই, পিএনজি থেকে জেপিজি ফরম্যাটের ছবি। যেহেতু আমার এটা প্রিমিয়াম ভার্সন, যার কারণে হচ্ছে আমি 100% লার্জটা নিতে পারি ফাইল সাইজ। ডাউনলোডের মধ্যে ক্লিক করি, আসি ব্রাউজার মধ্যে আমরা ছবিটা আপলোড করি। ছবি একদম পারফেক্টলি বসে গেছে, আপলোড। ইমেজের এসইওটা তো সবার মনে আছে, আমরা ইমেজের এসইওটা করে নিব নিজ নিজ দায়িত্বে। শুধু শুধু হচ্ছে আমি এখানে আর ইমেজ এসইওটা দেখাচ্ছি না। ইমেজটা এসইও করে তারপরে বসাবেন। ফটোশপেও করতে পারেন ইমেজ এসইও, অথবা হচ্ছে আমরা একদম ফাইবারের ক্লাসে যেভাবে ইমেজ এসইওটা দেখেছি ওভাবেও ইমেজ এসইও করে বসাতে পারেন। স্ক্রল করে নিচে আসবো, স্যাম্পল ডকুমেন্ট অপশনাল অ্যাড আপ টু 2 পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলসটা হচ্ছে আপনাদের আছে নাকি দেখি। ওকে, এখানে একটা লিড দেওয়া আছে, ঠিক আছে। পিডিএফ ফাইল আপলোডের সময় ছোট একটা কাজ করবেন, ওয়েবসাইট এবং লিঙ্কডইনের লিঙ্ক গুলো যেন না দেখানো, কারণ এগুলো সব সময় হচ্ছে ঝামেলা পাকায়। এবং ইমেজে হচ্ছে এই ধরনের ডিরেক্ট ওয়েবসাইট লিঙ্ক যদি তারা দেখে, তখন গিয়ে হচ্ছে তারা আমাদেরকে
ঠিকঠাক ভাবে কাজ করতে দেয় না। এখানে ওয়েবসাইটের লিংক আছে, একটা সমস্যা করবে আমার। আচ্ছা, পিডিএফ ফাইলটা হচ্ছে, ফাইলে যান, ডাউনলোডস এর মধ্যে যান, পিডিএফ ফাইলের মধ্যে ক্লিক করেন, পুরো পিডিএফ ফাইল হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এবং কত সাইজের পোর্ট্রেট চাচ্ছেন বা ল্যান্ডস্কেপ চাচ্ছেন, যেভাবেই চান সেভাবে হচ্ছে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এক্সপোর্টের মধ্যে ক্লিক করেন, পিডিএফ ফাইলটা আমার ডাউনলোড হয়ে যাবে। এবং প্রজেক্টে এসে পিডিএফ ফাইলটা ওপেন করে দিন। শেষ, কাজ হয়ে গেছে, পিডিএফ ফাইল আমার আপলোড হয়ে গেছে। তো এখানে যেহেতু ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, যার কারণে হচ্ছে আমি ছবিটা দিচ্ছি। এখানে কাজ করবেন যখন লিড পাবেন, কিভাবে দেখাই, এটা এটাও ঠিক মতো কাজ করবে না। লিংক আকারে কোনো লিড নাই। যে কোনো একটা শীট আমি দেখাই, যে কোনো sheet, কাজের সময় একটাও পাওয়া যায় না, এটা হচ্ছে সমস্যা। এখানে নাই। আচ্ছা, কাজ হচ্ছে কোন প্রকার লিংক আমার যেন দেখা না যায়। ঠিক আছে, লিংকটাকে হচ্ছে জাস্ট রিমুভ করে দিবেন, অথবা হচ্ছে লিংকটাকে শো করবেন না। ব্যানার ইমেজ এবং ভিডিও আকারে আমরা পাবলিশ করতে পারি। স্যাম্পল ইমেজের মধ্যে হচ্ছে আমরা ওই ধরনের কোনো ছবি আপলোড করব না। অ্যানালাইসিস এর জন্য হচ্ছে আমরা ব্যানার ইমেজের মধ্যে যাই, পোর্টফোলিও নিচে দেখা যাবে আশা করি। এটা এটা লিংক কপি করে নিলাম এবং এখানে বসাই। তারা কিভাবে দিতে সেটা একটু দেখো। দেখাচ্ছে না। স্যাম্পল ডাউনলোড করে দেখি, আজকে দেখেই দেখেই তারপরে হচ্ছে নেক্সট হবো। ডাটা এন্ট্রি ইন এক্সেল উইথ রিয়েল এস্টেট, এক্সেল স্প্রেডশিট ফ্রম রিয়েল এস্টেট। দেখেন, এখানে কিন্তু কোনো লিঙ্কই দেওয়া হয় না। ঠিক আছে, এখানে কোনো লিঙ্কই দেওয়া হয় না। তো এই ধরনের কোনো লিঙ্ক দেওয়া যাবে না কাজ করার ক্ষেত্রে। অনেক সময় হচ্ছে পেছনের ব্যানার ইমেজে আমরা স্যাম্পল ইমেজ দিয়ে থাকি। স্যাম্পল ইমেজ গুলো যদি দেখি, দুইটা নিজের ছবি দিতে, স্যাম্পল ইমেজ নাই, স্যাম্পল ইমেজ নাই,
এটা আমার নাই, ওকে। স্যাম্পল ইমেজ আপাতত তারা অফ করে দিচ্ছে, যার কারণে হচ্ছে স্যাম্পল ইমেজ গুলো দেখা যাচ্ছে না। ঠিক আছে, স্যাম্পল ইমেজ যেহেতু নাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা উপরে বা প্রজেক্টের এখানে স্যাম্পল ইমেজ ব্যবহার না করলেও চলবে। সেভ এন্ড সেভ কন্টিনিউতে ক্লিক করে নেক্সট ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। রিকোয়ারমেন্ট, টেল দ্য ক্লায়েন্ট হোয়াট ইউ নিড টু গেট স্টার্ট। এই কাজ শুরু করার আগে হচ্ছে বাইরের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে। তা আমরা এজ ইউজুয়াল যে জিনিস দিই, প্লিজ প্রোভাইড প্রজেক্ট ডিটেইলস, এবং এটা আনসার ফ্রি টেক্সট থাকবে। অ্যাড এর মধ্যে ক্লিক করি, সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সট করি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে প্রজেক্টের সামারি লিখতে বলছে। প্রজেক্টের সামারি অবশ্যই হচ্ছে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস হচ্ছে তারা কিভাবে লিখতেছে। লিড জেনারেশন, লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন এক্সপার্ট, লিড জেনারেশন প্রো, বিটুবি লিড জেনারেশন। ছোট একটা প্যারাগ্রাফ লিখে হচ্ছে এখানে বিটুবি লিড জেনারেশন, জিও টার্গেটেড থেকে শুরু করে অনেক কিছু সার্ভিস দিচ্ছে, কিন্তু একটা জিনিস কমনলি দেখবেন যে তারা কোনো টুলস এর নাম বলে না। যেমন আমরা ফাইবারে যখন কাজ করতে যাই, ফাইবারে হচ্ছে আমরা কে কোন টুলস এর ব্যবহার করি, অ্যাপোলো.io, ক্যান্ডো, তারপরে হচ্ছে লিড জেপার অথবা হচ্ছে নেভার বাউন্ড। হ্যাঁ, পেইড কোন টুলস এর নাম আপওয়ার্কের প্রজেক্টের ভেতরে বলা যাবে না। যদি আমরা এগুলো বলি তখন হচ্ছে আমাদের প্রজেক্ট গুলোকে তারা রিভিউর মধ্যে রাখে বা হচ্ছে টোটালি হচ্ছে পেন্ডিং এর মধ্যে রেখে দেয়, আপলোড করতে দেয় না। বাট এখান থেকে নিচে পর্যন্ত যা কিছুই দেখবেন সবকিছু আমার ফাইবারের মতো কমন। তো এখানে তারা যেভাবে ব্যবহার করছে আমরা চাইলে হচ্ছে এইরকম ব্যবহার করে দিতে পারি, বা হচ্ছে এরকম ফরম্যাটে আমাদের গিগ গুলো তৈরি করতে পারি, প্রজেক্ট গুলো তৈরি করতে পারি। ফুল নেম, ফার্স্ট নেম, ইন্ডাস্ট্রি, মোড, লো বাউন্স রেট, গ্যারান্টি, benefit from reliable lead, related keyword, market, lead generation। এই যে আমরা যেই টুল গুলো নিয়ে কাজ করি সেটার মধ্যে হচ্ছে লিঙ্কডইন লিড জেন, লিঙ্কডইন সেলস নেভিগেটরের কথা বলবো। লিঙ্কডইন সেলস নেভিগেটরটা হচ্ছে লিঙ্কডইনের মধ্যে দিয়ে দেওয়া আছে, যার কারণে হচ্ছে সেটা আমরা ডিরেক্টলি উল্লেখ করতে পারি। সরি, যেহেতু আমরা প্রজেক্ট ক্রিয়েট করছি কমপ্লিট, এখান থেকে উপর পর্যন্ত পুরোটাই হচ্ছে কপি করে নিচ্ছি। এক্সাম্পলের জন্য আমি কপি করে পেস্ট করছি। ঠিক আছে, আমি এগুলো আপলোড করবো না। আচ্ছা, কপি করে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে প্রজেক্ট স্টেপস, এই প্রজেক্টটা নিয়ে হচ্ছে কিভাবে কাজ করব। ক্রিয়েট আ প্রজেক্ট, ইনভলভ ইন ডেলিভারিং ইওর প্রজেক্ট, ক্লায়েন্ট পারচেজ করার পরে হচ্ছে আপনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন। এগুলো আমরা প্রজেক্টের স্টেপস গুলো হচ্ছে আমরা অন্যান্য বায়ার থেকে হচ্ছে দেখে কপি পেস্ট করে দিতে পারি। প্রজেক্টের স্টেপস হচ্ছে বিটুবি লিড জেনারেশনের ক্ষেত্রে একটা কোশ্চেন থাকতে পারে। স্টেপ নাইন হচ্ছে বিটুবি লিড জেনারেশন, এবং স্টেপ ডেসক্রিপশন হচ্ছে আমরা এখান থেকে কোনটা নিয়েছিলাম। ঠিক আছে, এই কোশ্চেন গুলো হচ্ছে আমরা কপি করে দিয়ে দিতে পারি, বসালাম অ্যাডের মধ্যে। বিটুবি লিড জেনারেশনের ক্ষেত্রে কি কি কাজ করতে, ক্লায়েন্ট রিভিউস এন্ড অ্যাপ্রুভস ইওর ওয়ার্ক এন্ড ইউর গেট পেইড, সেই ক্ষেত্রে হচ্ছে কি করা যায়। এখানে দিতে পারে
কোশ্চেন অ্যাড করে দিতে পারি, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। ডেলিভার ফার্স্ট ড্রাফট, আমরা আরো একটা কোশ্চেন অ্যাড করতে পারি এখানে। ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে দিয়ে দিচ্ছি। দেন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যেগুলো ফাইবারে হচ্ছে আমরা অ্যাড করে থাকি বিভিন্ন গিগ থেকে। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড না করলেও চলবে, করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, একদমই যে দিতে হবে তাও না। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আচ্ছা, ক্যান ইউ প্রোভাইড সি লেভেল কন্ট্রাক্টস, বাইরের কোশ্চেন থাকতে পারে, অবশ্যই আমি দিতে পারবো। কপি করে পেস্ট করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, একটাই দিলাম। সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে চলে যাবে। আচ্ছা, ফাইনালাইজ। ম্যাক্সিমাম নাম্বার, আমি কয়টা প্রজেক্ট নিয়ে একসাথে কাজ করতে পারবো, হাউ মেনি প্রজেক্ট ইউ ক্যান হ্যান্ডেল এট ওয়ান টাইম এন্ড ইট উইল ডেলিভার গেটস সেটার। এখানে একসাথে তিনটা হ্যান্ডেল করতে পারবো বলা যায়, আপনাদের উপরে ডিপেন্ড করবে, তিনটা করবেন না 10টা করবেন না 5টা করবেন। একসাথে যদি অর্ডার আসে, আমি 10টাও করতে পারি, অথবা হচ্ছে 5টাও করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। নাম্বার দিয়ে টার্মস এন্ড সার্ভিস প্রাইভেসি নোটিশ, যেটা হচ্ছে আমাদের ফাইবারের, সরি আপওয়ার্কের যে সকল টার্মস এন্ড প্রাইভেসি পলিসি আছে সেগুলোকে নিতে আমরা মেনে চলে সাবমিট করে দিব। সাবমিট রিভিউস এর মধ্যে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা সাবমিট হয়ে যাবে, এবং আপওয়ার্ক তাদের মতো করে হচ্ছে আমাদের প্রজেক্ট গুলো ম্যানুয়ালি চেক করবে, এবং 5 থেকে 7 3 থেকে 5 দিন অথবা 7 দিন, সর্বোচ্চ 7 দিন হচ্ছে তারা রিভিউর মধ্যে রাখে। আমি এটাকে সেভ প্রজেক্টস এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এটা সেভ পাবলিশ করবো। আচ্ছা, আপনাদের এগুলো হচ্ছে আন্ডার রিভিউতে থাকবে। ঠিক আছে, আন্ডার রিভিউতে থাকার পরে হচ্ছে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, এই যে একদম নিচে আমাদের প্রজেক্টের টাইটেলের নিচেই হচ্ছে তারা বলে দিবে যে কোনো একটা প্রবলেম আছে, অথবা আপনারা যে ইমেল দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেলের মধ্যে হচ্ছে আপনাদের মেইল চলে যাবে যে আপনাদের কি প্রবলেম। তো আপওয়ার্কে আমরা যখন রিভিউর মধ্যে ক্লিক করব, সাথে সাথে হচ্ছে এটা পাবলিশ হওয়ার জন্য আপওয়ার্কের রিভিউতে চলে যাবে। এর বাহিরে ফাইবারের মতো আমাদের কোনো ভেরিফিকেশন এটা সেটা কোনো কিছুই হচ্ছে তারা দেখবে না, বা হচ্ছে আমাদের কাছে চাইবে না। চাইবে না। তো এভাবে করে হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট গুলোকে পাবলিশ করতে পারবো, এবং প্রজেক্ট পাবলিশ হওয়ার পরে আস্তে আস্তে হচ্ছে যখন আমরা প্রজেক্ট ড্যাশবোর্ডে আসবো, অথবা আমরা মাই স্টেটস এ আসবো, তখন আপনাদেরকে আপনাদের প্রজেক্টের কেমন প্রোফাইল ভিউ কেমন হয়েছে, কতজন দেখেছে, সব প্রজেক্টের মধ্যেই দেখাবে। এই হচ্ছে আমাদের প্রজেক্ট ক্রিয়েশনের পার্ট। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েশন এবং প্রজেক্ট পাবলিশের ক্ষেত্রে কোনো প্রকার ফাইবারের মতো কোনো হ্যাসেল বা হচ্ছে কোনো ঝামেলা পোহাতে আমাদের হবে না। আপওয়ার্কটা ফাইবার থেকে খুবই ইজি একটা প্রসেস, বা ইজি একটা মার্কেট প্লেস। তবে এখানে যারা কাজ করে সবাই হচ্ছে প্রফেশনাল, ফাইবার থেকে কাজ করে এক্সপিরিয়েন্স গেদার করে দেন হচ্ছে আপওয়ার্কে এসে সবাই প্রফেশনালি কাজ করে। আমরা যে বিগিনাররা এখানে কাজ পাবো না বা হচ্ছে কাজ করতে পারবো না তাও না। সবাই আপওয়ার্কে কাজ করতে পারে এবং পারবে। আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন।
ফাইবারের গিগের মতো স্যার এখানে এরকম আলাদা 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 কি সব প্রজেক্টে এরকম হ্যাঁ, ডিসপ্লে এখানেও আলাদা আলাদা সব করতে হবে। আপনাদের নেক্সট ক্লাস শনিবারে, আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের কাজ হচ্ছে আপনাদের মধ্যে যার নেট স্পিডটা ভালো থাকবে কাইন্ডলি হচ্ছে যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। আপনাদের কাজ হচ্ছে XAMPP লিখে সার্চ করবেন। সার্চ করার পরে হচ্ছে ডাউনলোড দেন দেখাবে, এবং এটা ডাউনলোডে আসি, এটা জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন, যা যা পারমিশন চাইবে সব পারমিশন ইয়েস এবং ওকে অ্যালাউ করে দিবেন। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস .org তে যাবেন। wordpress.org তে গিয়ে গেট ওয়ার্ডপ্রেস এর মধ্যে ক্লিক করবেন। আপনাদেরকে 6.5.3 এটা ডাউনলোড করতে বলবেন, শুধু এটা ডাউনলোড করে রাখবেন। বাকিটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে কাজ করতে হবে, থিম রিড করতে হবে, সেটা আমি দেখাই দেব। দেন আমাদের এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আমাদের কারো কোনো কোশ্চেন নাই? আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার গুগল অ্যাডস এ সমস্যা আছে, এই যে সিকিউরিটিতে গিয়ে সমস্যা আছে এখানে। পিসির স্ক্রিনটা শেয়ার করে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন, দেন গুগল অ্যাডসে যান, কি প্রবলেম করে দেখি। কি করতেছেন? ওয়েট করেন, ওয়েট করেন। হ্যাঁ, যে গুগল অ্যাডস, গুগল অ্যাডসে ক্লিক করলাম, দেন এখান থেকে দেখেন। প্রবলেমটা এখান থেকে দেখান। রাবেয়া ম্যাম, আপনার প্রবলেমটা এখান জি থেকে স্যার। দেখান। স্যার, সেটিংসে যাব কিভাবে? কিসের সেটিংসে?
হ্যাঁ, দেখান এখানে কি প্রবলেম। স্যার যে এখানে সমস্যা হয়েছে আমার এই যে এরকম আসছে। টু স্টেপ ভেরিফিকেশন তো অন করছেন। সিকিউরিটি সাজেশন, আরো কিছু সাজেশন চাচ্ছে এবং সাজেশন অনুযায়ী হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে ডোমেইন চাচ্ছে এবং এই রিলেটেড হচ্ছে আপনার কোনো ওয়েবসাইট নাই, ওয়েবসাইট রিলেটেড হচ্ছে ইমেল আইডিটা দিতে বলছে। যেহেতু এটা নাই, এটা না দিলেও চলবে, এটা আমাদের দরকার নেই। স্যার এখানে প্রথমে ফোন নাম্বার চাইছিল, পরে ওই যে বাংলাদেশ দিতে বলছিলেন, তো বাংলাদেশ পাচ্ছিলাম না আমি। তো তারপর আমি নিজেই কি করছি বুঝতে পারি নাই, পরে এরকম আসছে তো যা আমি তো। হওয়ার হয়ে গেছে, সবকিছুই সেট আপ তার মতো করেই নিতে, ঝামেলা হয় নাই। এখানে লাস্ট যেটা সাজেশন আছে এটা আপনাদের কারোই নাই। এটা ই কমার্স সাইটের ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস দিতে বলছে, যেটা আমাদের কারো কাছেই নাই, না দিলেও চলবে। তো এটা না দিলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। ও, ঠিক আছে তো। আপনাদের যারা যারা গিগ ক্রিয়েট করে পাবলিশ করছেন, গিগের কি অবস্থা? গিগ তো পাবলিশ করে রাখলাম, এবং এখানে কিভাবে কি হবে কিছু বুঝতে পারছি না। আমি তো অনলাইনে থাকতে হবে। সবসময় অনলাইনে থাকি স্যার, অল টাইম গিগ আমি রানিং রেখে দিই, ফাইবারটা সবসময় রানিং রাখি আমি। এখন রানিং কি সকালের দিকে রাখেন নাকি হচ্ছে রাতের দিকে? না, আমি সারা রাত স্যার, সারা রাত্রি সারা দিন অন গিগের করে। ইমপ্রেশন কেমন? আপনি একটু দেখবেন স্যার। স্ক্রিন শেয়ার করে দেখান। প্রতিটা ইমপ্রেশনে 4টা ক্লিক, ইমপ্রেশন অনুযায়ী ক্লিকের অবস্থা ভালো, প্রতি 10টায় একটা করে ক্লিক।
ঠিক আছে, গিগ অ্যাক্টিভেট আছে। তো আরো 2-3টা গিগ দেন, একটা গিগ দিলে হবে না, আরো 3টা গিগ দেন, আস্তে আস্তে রেডি করেন, আস্তে আস্তে সবকিছু হবে। মার্কেট প্লেসে সবাইকে সময় দিতে হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে লাস্ট নেক্সট ক্লাসটাই হচ্ছে আপনাদের শেষ ক্লাস হবে, এবং শেষ ক্লাসে হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং কিভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারবেন সেগুলো সবকিছু হচ্ছে দেখাই দেওয়া হবে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। স্যার শেষ ক্লাসের পরে একটা রিভিউ ক্লাস নেওয়া যায় না? আপনাদের শেষ ক্লাস, একটা ক্লাস হচ্ছে রিভিউ ক্লাস তো নিলামে, আর একটা ক্লাস হবে সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড ক্লাস ছিল, সেটাই নিবেন। তো ফাইনালি সবার অ্যাকাউন্ট গুলো একটু দেখে সব ঠিক আছে কিনা, কোনো ভুল ত্রুটি আছে কিনা স্যার একটু এগুলো। যদি সময় হয় তাহলে হচ্ছে সবার গুলাই দেবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার গিগ একটু দেখেন। শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। গিগের মধ্যে ক্লিক করে একটু গিগটা দেখেন। কোন গিগটা দেখাতে যাচ্ছে না ওটা একটু ক্লিক করে ওপেন করবেন। যে গিগটা দেখাতে যাচ্ছে ওই গিগের নামের মধ্যে ক্লিক করুন। স্যার করছি। আর ডিভাইস অনেক স্লো, ওটা রিলোড হয়ে আসুক আপনি দেখতে।
এডিট হবে I will be your Facebook ad campaign manager with high quality ad. তো উপরে নিচে আসি, নিচে এসে হচ্ছে আমাকে ডেসক্রিপশনটা একটু দেখাবে। আচ্ছা, এখানে হচ্ছে I will create you, এখানে I will create you Facebook ad campaign, Instagram ad campaign, Facebook advertisement. Facebook ad campaign and then traffic to the result master perfect. এই নোটসটা না দেওয়াটাই বেটার, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড তারা নোটস দিবে। মোটামুটি সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এই লেখাগুলো স্যার একটু, যেগুলো হাইলাইট করছেন ওগুলো একটু বোল্ড করে দিবেন। হ্যাঁ বলেন। স্যার বেসিক যে টাকার অ্যামাউন্ট বসানো আছে ওটা ঠিক আছে, একটু দেখেন না। বেসিক স্ট্যান্ডার্ড ওগুলো টাকার অ্যামাউন্ট যে বসানো এটা আছে না। এটা সম্পূর্ণ আপনার উপরে। প্রথমে একটা দুইটা বা যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে লো বাজেটে করেন, সমস্যা নাই। যখন হচ্ছে আস্তে আস্তে ডিমান্ড বাড়বে তখন গিয়ে হচ্ছে আস্তে আস্তে প্রাইসিংটা বাড়াবে, ঠিক আছে? স্যার আমি প্রাইসিং অনেকগুলো দেখলাম তো, দেখি যে অনেকে অনেক ধরনের বাজেট ধরছে, তো আমি এর জন্য কম বাজেট ধরলাম। আচ্ছা, সমস্যা নাই। একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য $15, $30, $60। আচ্ছা, 25, 50, 100 করেন। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, স্ক্রিনশটটা অফ করলাম। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।